সামান্য বৃষ্টি হলে কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের সমস্ত বাড়িঘরে জল জমে যায়। এলাকায় ড্রেন না থাকায় জল নিষ্কাশন হয় না, যার ফলে একদিন বৃষ্টি হলে ১০ দিন বাড়িঘরে জল জমে থাকে। বিগত ২ বছর ধরে গ্রামবাসী এই ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসহরের মহকুমা শাসক, গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলাশাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও ২ বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের জনগণরা মঙ্গলবার একত্রিত হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তাটি সকাল ১০টা থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, পূর্বে এই এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ। জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এমনকি অনেকের রান্নার চুলো পর্যন্ত জলের নিচে। প্রায় ৩৫০ কানি জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে। বিগত ২ বছর ধরে এলাকাবাসীরা বারবার জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের কার্যকর্তাদের লিখিতভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন। আমরা এখানে বিগত ২ বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের ৫ এবং ৬ নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত ২ বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে, আঙিনায়, পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে ২০০ কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত ২ বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে। আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা রুখো অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। এদিকে ২ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি। গ্রামের প্রধান থেকে শুরু করে সচিব সকলেই এই বিষয়ে বারবার অবহিত করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি, যার ফলে বিগত ২ দিনের বৃষ্টিতে বর্তমান এলাকার বাড়িঘরে জল ঢুকে গেছে। এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের টিলাবাজার কৈলাসহর সড়কের নয়াপত্তন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। বৃষ্টির জলে প্রায় ১৫০ থেকে ২৫০ কানি জমিতে কৃষিকার্য সম্পূর্ণ হয়, যার কারণে বিভিন্ন সময় এলাকাবাসী পঞ্চায়েতের সেক্রেটারির মাধ্যমে জেলাশাসক এবং বিডিও সাহেবের কাছে লিখিতভাবে দরখাস্ত প্রদান করছে যে এখানে পাক্কা ড্রেন করিয়া জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। এবং বর্তমান যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে প্রচুর বাড়িঘরে জল উঠে গেছে। শুধু এটা বৃষ্টির জল, এটা ফ্লাডের জল না, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় না। আজকে অতিষ্ঠ হইয়া এই এলাকার মানুষ এখানে দল বল নির্বিশেষে মা বোন, যুবক যুবতী, বয়োজ্যেষ্ঠরা, কৃষক, শ্রমিক সব একত্রিত হইয়া রাস্তা অবরোধ করে। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে আসে গৌরনগর ব্লকের বিডিও। ব্লক আধিকারিকের প্রতিশ্রুতি পেয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট,
নিউজ প্রাইম ত্রিপুরা।